স্যার শক্তিগড়ে যেটা দেখা গেল সে বিষয়টা তো একটা রয়েইছে, তাছাড়াও প্রত্যন্ত এলাকায় আমরা যাচ্ছি এবং দেখছি যে অবস্থা মানে খুবই খারাপ দিকে চলছে এবং আগামী দিনে আরও খারাপ বোধহয় হতে পারে। এ নিয়ে আগামী দিনে আপনাদের চিন্তাভাবনা কী রয়েছে? না দেখুন, যেটা হচ্ছে যে খাবার জিনিসের ব্যবসা যারা করে তাদের প্রত্যেককে আমাদের কাছে লাইসেন্স নিতে হয়, সরকারের কাছে লাইসেন্স নিতে হয়। আর লাইসেন্স না নিলে তাদের একটা বড় জরিমানা এবং হচ্ছে জেল পর্যন্ত হতে পারে। বিনা লাইসেন্সে খাবারের জিনিসের ব্যবসা করা যায় না, আইনত দণ্ডনীয় অপরাধ। দ্বিতীয় যেটা হচ্ছে যে লাইসেন্স যারা নিচ্ছেন তাদের লাইসেন্সের কিছু কন্ডিশন মেনটেন করতে হয়, যেমন বেসিক যে হাইজিন মেনটেন করতে হয়, জল যদি ব্যবহার করে কোন সোর্স থেকে করছে তার পরীক্ষা, তার রিপোর্ট জমা দিতে হয় আমাদের কাছে, এবং যারা কর্মী আছেন তাদের ট্রেনিং ইত্যাদি লাগে, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা লাগে। যে র মেটেরিয়ালগুলো দিয়ে খাবার দাবার তৈরি হচ্ছে সেগুলো কোথা থেকে কেনা হয়েছে, তার এক্সপায়ারি ডেট আছে কিনা সেগুলো, তার রসিদ রাখতে হয়, তার প্যাকেটগুলো রাখতে হয়, এগুলো আমাদের দেখাতে হয়। এইসব বিষয়গুলো আছে। এখন এইটা অনেক সময় যেটা হচ্ছে যে সবটা মানছে না, সবসময় যে সবাই মানছে তা নয়, কিন্তু আমরা স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের যে খাদ্য সুরক্ষা যে বিভাগ আছে তারা আমাদের এই মুহূর্তে জেলাতে 10 জন অফিসার আছে। এত বড় জেলা, বুঝতেই পারছেন যে 55 লাখ জনসংখ্যা, 10 জন মাত্র অফিসার। তার মধ্যেও তারা চেষ্টা করছেন, সব জায়গাতেই তারা ঘুরে ঘুরে এই কাজটা করে থাকেন এবং দোকানগুলো থেকে নমুনা নিয়ে সংগ্রহ করা হয়, সেগুলো ল্যাবরেটরিতে পরীক্ষা হয়, তার গুণমান দেখা হয়। যদি খারাপ হয় তাহলে তার জন্য যা ব্যবস্থা নেওয়া যায় সেটা করা হয়, নিয়মিত হচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে যে আমরা 10 জন অফিসার এই 55 লাখ লোককে ভালো রাখতে পারবে না যদি না আমার যারা উপভোক্তা, যারা ক্রেতা, তারা সচেতন না হয়। ক্রেতা যদি দোকানে গিয়ে জানতে চায় যে হচ্ছে যেটা হয় কবে তৈরি করেছেন আর কতদিন আপনি ব্যবহার করা যাবে, এক্সপায়ারি ডেট দেখে কেনার অভ্যেস করে। ক্রেতা যদি মনে করেন রং দেওয়া মিষ্টি কিনবো না, ক্রেতা যদি মনে করেন তোমার রান্নাঘরটা দেখে গিয়ে তোমার কি কালি ঝুলি আছে কিনা, তাহলে তোমার দোকান থেকে কিনবো না, তাহলেই বিক্রেতারা সবচেয়ে বেশি সুদ খায়। ক্রেতাই এটা পারে। সেই জন্য ক্রেতাদের সচেতন করবার জন্য আমরা অনেক কর্মসূচি নিচ্ছি, অনেক তার মধ্যে অনেক ফোক প্রোগ্রাম যেগুলো লোক সংস্কৃতি সেই ধরনের আমরা করে থাকি। আমরা বিভিন্ন রকম গাইডলাইনগুলো মানা হচ্ছে না কেন? গাইডলাইনগুলো কে মানছে না? অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে গাইডলাইনগুলো মানা হচ্ছে না। কারা মানছে না? দোকানদারদেরই কথা। দোকানদাররাই বলতে পারবেন তারা কেন মানছে না, তাই না? এত দোকানদার আছেন আমাদের, এই হচ্ছে যে কয়েক লাখ, মানে বহু সহস্র দোকানদার আছে। তো সেটাই তো আমি বলছি যে আমাদের যেমন স্বাস্থ্য দপ্তরের যে খাদ্য সুরক্ষা বিভাগ, তাদের 10 জন অফিসার আছেন আমাদের জেলায়, তারা যেমন দেখছেন, কিন্তু সেই 10 জন অফিসার তো সব দোকান একসাথে দেখতে পারবেন না সবকিছু। ফলে ক্রেতা যারা, তাদেরকে সচেতন হতে হবে যে গাইডলাইন না মানলে তাদেরকেই প্রশ্ন তুলতে হবে। আপনি যে দোকানে খাবার কিনতে যান, আপনি নিজে প্রশ্ন করেন যে হচ্ছে কবে তৈরি হয়েছে, একটা রং দেওয়া আছে কেন, আপনার লাইসেন্স কোথায় দেখি, লাইসেন্স তো টাঙিয়ে রাখার কথা। আপনি নিজে, আপনার এই 10 জন অফিসার সব দোকান চেক করতে পারবেন না, কিন্তু আপনারা জিজ্ঞেস করুন, যেটা হচ্ছে যে আপনি নিজে কোনোদিন, আমি আপনাকে জিজ্ঞেস করছি, আমি তো একজন দায়িত্বশীল সাংবাদিক, যে আপনি কটা খাবারের দোকানে গিয়ে লাইসেন্স দেখতে চান, লাইসেন্স টাঙিয়ে রাখার কথা। যদি না দেখতে চান আমাদেরকে জানান, মানে না দেখতে চেয়েও দেখতে না পান আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা নেব। এইরকম প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নাগরিককে তার দায়িত্ব নিতে হবে যে আমরা দোকানে গিয়ে লাইসেন্স দেখতে চাইবো যে এফএসএসসিআই এর লাইসেন্স কোথায়, ফুড লাইসেন্স কোথায় আপনার, এটা টাঙানোর থাকা আপনার নেই কেন? যদি না দেখাতে পারে তাহলে আমাদেরকে অভিযোগ জানান, আমরা ব্যবস্থা নেব। তাহলেই হচ্ছে একমাত্র সবটা শুধরাবে। স্যার প্লাস্টিক নিয়ে কি বলবেন? আগামী দিনের জন্য একটা ভয়ানক ব্যাপার। প্লাস্টিক নিয়ে আমার বলার কিছু অপেক্ষা রাখে না। সারা পৃথিবীতে এই যে জলবায়ু পরিবর্তন যা হচ্ছে এবং হচ্ছে যে একটা প্লাস্টিক দূষণ, তার বড় কারণ মানুষের প্লাস্টিক বর্জন করা উচিত এবং তার জন্য যা আইন কানুন পুরসভা পঞ্চায়েত তাদের প্রয়োগ করা উচিত, যে ওই পলিথিন পাতলা যেগুলো সেগুলো ব্যবহার করবো না। তাছাড়া প্রত্যেক মানুষ যতটা সম্ভব, এই দেখুন খাবারের জল আমার প্লাস্টিকের বোতল নাই, কপারের প্লাস্টিকের বোতল, যারা কপার পারবেন না কাঁচের বোতল নিন, অন্য কিছু করুন, প্লাস্টিক ব্যবহার করবেন না। প্লাস্টিক হচ্ছে যে আমাদের শরীরে, আমাদের পরিবেশের, আমাদের এই পৃথিবীর জন্য সবচেয়ে বড়। আগামী দিনে চিন্তা ভাবনা কিছু আপনাদের স্বাস্থ্য দপ্তর থেকে আগামী দিনে এই সমস্ত সব নিয়ে আগামী প্লাস্টিক না, স্বাস্থ্য দপ্তরের বিষয় না, প্লাস্টিকের বিষয় বলছি না, প্লাস্টিকের বলছি না, আপনাদের আগামী দিনে চিন্তা ভাবনা এই ফুড নিয়ে চিন্তা ভাবনা